ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই গ্রামে পশু চিকিৎসকের গাফিলতির অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, সম্প্রতি গ্রামে এক পশু চিকিৎসক বেশ কিছু গরু ও ছাগলকে ভ্যাকসিন দেন। এরপরই গবাদি পশুদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা বারবার চিকিৎসককে ফোন করলেও তিনি সাহায্যে আসেননি। পরিস্থিতি আরও গুরুতর হয় শুক্রবার রাতে, যখন একটি গরু মারা যায় এবং আরও একটি মৃত্যুর মুখে। আতঙ্কে থাকা গ্রামবাসীরা জানান তাদের বাড়ির অন্যান্য গবাদি পশুরা অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে চিকিৎসক গ্রামে এসে স্যালাইনের ব্যবস্থা করেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার কর। তিনি বলেন, ঘটনার কথা আজ শুনে এখানে এসেছি, একটি গরু মারা গেছে, অসুস্থ গবাদি পশুদের স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। তাদের অভিযোগ, সময় মতো সঠিক চিকিৎসা পেলে এই ঘটনা এড়ানো যেত। ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সম্ভবত আর বাঁচানো যাবে না। ওনাদেরকে পরশুদিন ফোন করা হয়েছে। পরশুদিন ফোন করার পরে এসছে, আসার পরে ব্যথার ওষুধ দিয়ে গেছে আর জল সেক দিতে বলেছে। সব কিছু করা হচ্ছে। এইবারে হচ্ছে কালকে আরও বেশি অসুস্থ হয়ে গেছে। কালকে সকাল থেকে সারাটা দিন আমি সন্ধ্যা পর্যন্ত ফোন করে গেছি। সকালে ফোন করেছিলাম, আসবে আসবে করে আসে না। প্রায় 12টার দিকে ফোন করেছিলাম, তখন বলে আমি জলপাইগুড়ি যাচ্ছি। আমি বললাম, জলপাইগুড়ি যখন যাচ্ছ তুমি একবার অন্তত ঢু মেরে যাও, দেখে যাও, তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। বলে কি, হ্যাঁ আমি ধূপগুড়ি দিয়ে যাচ্ছি, হ্যাঁ না কালীঘাট হয়ে যাচ্ছি, আসতে পারবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, গেল। আজকে সকাল থেকে ফোন করে করে মাথা নষ্ট যে একবার আসো। বলে কি, ওষুধ খাওয়াও। হ্যাঁ, তোমরা ওষুধ নিয়ে যাচ্ছ না, ওষুধ আরও ওষুধ দিতে হবে। আমি বললাম, ওষুধ তো খাওয়াচ্ছি, তুমি যে ওষুধ দিয়েছো। আমাদেরই ওষুধটা পাঠিয়ে দিয়েছে পরশুদিন। যাই হোক, প্যারাসিটামল দেখলাম আমি। এইবারে আজকেও আসে না। আমরা বাধ্য হয়ে 4:30 পৌনে 5টা হবে প্রধান নিয়ে ওদের বাড়িতে গেলাম, ওদের পঞ্চায়েত। এইবারে হচ্ছে ওইখানে আলাপ আলোচনা হলো, উপর মহলে বলে ফোন করবো, আসবে। ঠিক আছে, আমরা যখন ব্যাক করছি সবাই অলরেডি রওনা দিয়েছে, আমরা লাস্টে ছিলাম, শেষের দিকে, তখন বলছে আসবে না। ওদের অফিসার ফোন করে বলে কালকে আসবে। এইবারে হচ্ছে ওই দিদি আমাকে ফোন দিল, আমি তখন কথা বললাম ওনার সাথে। ওনারা শিডিউল টাইম দেখাচ্ছেন, আজকে আসতে পারবে না, সবাই অফিসাররা বাড়ি চলে গেছে, কি করে আসবে, হ্যানা থানা অনেক কিছু বলা। চিকিৎসার গাফিলতিতে তাই তো মনে হচ্ছে ওনারা আজকে যে গরুটা আজকে মরে যাবে মনে হচ্ছে, বাঁচাতে হয়তো পারবে না, আমি যেটা দেখছি আশঙ্কা, সেই গরুকে আজকে এসে ওনারা স্যালাইনের ব্যবস্থা করছে। ওনারা যদি পরশুদিন আসতেন তাহলে দুটোকে অন্তত বাঁচানো যেত। তাহলে চিকিৎসা গাফিলতি তো। বিষয়টি কয়েকদিন আগে জানাননি ব্যাপারটা? হ্যাঁ, জানিয়েছিলাম। মানে হাঁটতে পারতো না, খেতো না ঠিক মতো, তো ভেবেছিলাম হয়তো ও বলেছিল যে ব্যথা হবে, তো ব্যথা হবে 2-4 দিন ওরকম হাঁটবে, তারপর ঠিক হয়ে যাবে একার থেকেই। এটাই তো জানার পরেও কেউ আসেনি। না, আসেনি। আজকে এসে এখন ওই যে চলেই যাবে শেষ দিকে চলে এসে তাকে এখন স্যালাইন দেওয়ার মানে দিয়েছে, বাঁচানোর চেষ্টা করছে। তো কি হবে জানি না। আপনার নাম? আমার নাম মিনু রায়। দেওয়ার পরে কি হয়েছিল? দেওয়ার পরে আমাকে তো ফোন করছে 11 দিন পর, তারপরে নাকি খুলে গেছে। আমি নিজে আসছি, এসে দেখি একটু খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমি ওষুধ দিয়েছি। দেওয়ার পরে কি হয়েছিল? ওষুধ দিয়েছি, খাওয়াইছে, খাওয়ার পরে হয় না, সুস্থ হয়নি। এই এলাকায় কটা গরুকে ভ্যাকসিন করেছেন এবং কটা গরুর অবস্থা খারাপ? কয়টা হবে, 10টার মতো মনে হয় হবে। এবং আমরা যেটা দেখতে পেলাম একটা মারাও গেছে। হ্যাঁ, একটা হলে মারা গেছে। গরু ছাড়াও আমরা দেখছি ছাগলও রয়েছে। তো যখন ভ্যাকসিন দিয়েছেন তার আগে সুস্থ ছিল, দেওয়ার পরে এই যে অসুস্থ হয়ে পড়লো, কেন? এখন জানি না, আমি তো ভ্যাকসিন দেই অনেক। এরা যেমনটা অভিযোগ করছে আপনার চিকিৎসার গাফিলতি ছিল। চিকিৎসা তো গাফিলতি কীভাবে হয়? আমি তো ভ্যাকসিন আমার অফিস থেকে দেয়, আমি অফিস থেকে এনে আমার ফ্রিজে রাখি, আমি দিয়ে দিই। সন্ধ্যার দিকে আমি দিছি। তো উপর মহলে কি জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন তারা? স্যার বলছিল যে এরকম ওষুধ নিয়ে যাও, এই 2-3 বেলা করে। তো আপনাকে তো 2 দিন ধরে ফোনও করা হয়েছিল, আপনি আসেন নাই? আসছি, পরশুদিন আসি। আমাকে বুধবার ফোন করছে, আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার। কি দেখলেন এসে? এই খুলে গেছে, খাচ্ছেন। একটা গরু মারা গেছে, আর একটা অসুস্থ, এখন কি করবেন? এখন দেখি কি সিদ্ধান্ত করা যায়। আছে তো সবাই। আপনার নাম? সাধনা। আপনি চিকিৎসক? হ্যাঁ, প্রাণী। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।